সবাই বসে পড়ি। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব লুমিনাস গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব হোসাইন স্যার, বাংলার উজ্জ্বল নক্ষত্র, বাংলার লাখো কোটি মানুষের স্বপ্নদ্রষ্টা জনাব রাকিব হোসাইন স্যার এই পর্যায়ে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। লুমিনাস সম্পর্কে সকাল থেকে এখন পর্যন্ত সকল আলোচনায় হয়েছে। ইতিমধ্যে লুমিনাস সম্পর্কে আপনারা প্রত্যেকে জেনে গেছেন। আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের সেলিব্রিটিদেরকে, সেই সাথে অভিনন্দন জানাচ্ছি সেলিব্রিটিদের ফ্যামিলি এবং তাদের বাবা মাকে। আজকে সত্যি একটি ভালো লাগার দিন। আমরা এই উত্তরবঙ্গে একজন ব্যক্তিকে ধরে নিয়ে গিয়েছিলাম এখান থেকে যে লুমিনাসের সাথে ব্যবসা করো। তখন উদ্দেশ্য কি? আমরা নিরাপদ খাদ্য বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এই স্বপ্নটাই আমাদের ছিল। তো ওই একজন ব্যক্তির ওনাকে বলেছিলাম, আমাদের রুহুল আমিন ভাই কই, এই রুহুল আমিনকে ধরে নিয়ে যায়। তখন ওনাকে বললাম যে আমরা বাংলাদেশে প্রতিটি আনাচে কোনাচে ভেজালে ভেজালে ভরে গেছে, তা আমরা নিরাপত্তা খাদ্য উৎপাদন করতে চাই। তাহলে আমাদের কিছু পণ্য আছে কৃষকদের জন্য, এই পণ্যগুলা যদি ব্যবহার করে তাহলে কৃষক নিরাপদ পণ্য উৎপাদন করতে পারবে। তাহলে উনি আমাকে প্রশ্ন করেছেন তাহলে কি করতে হবে? এই পণ্য বিক্রি করতে হবে। তখন আমি ওনাকে বলেছিলাম এই পণ্য বিক্রি করে আপনি গাড়ি এসিভ করবেন, ফ্ল্যাট পাবেন, উমরা যাবেন এবং বাবা মাকে সুখ দিতে পারবেন। তখন বললো যে বস কত কিছু করেছি, পণ্য বিক্রি করব। সারা বাংলাদেশে কয়জন পণ্য বিক্রি করে গাড়ি এসিভ করছে? এটা কিভাবে সম্ভব? আমি সম্ভব। তো রুহুল আমিন নিজে গাড়ি দিয়েছি, উমরা গিয়েছেন, তার বাবা মাকে আমরা টাকা দিয়েছি। সেই সাথে উত্তরবঙ্গে ইউসুফ ভাই সরকারি চাকরি করতেন, উনি সরকারি চাকরি ছেড়ে দিলেন। উনি নিজেও কোম্পানি থেকে গাড়ি রিসিভ করেছেন এবং কোম্পানি থেকে উমরা থেকে ঘুরে আসছেন এবং আর বাবা মাকে আমরা 1 লাখ টাকা করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। এই কথা কেন বললাম? এখানে এই মঞ্চটি, হ্যাঁ, রাসেল ভাই উনি একটা কোম্পানিতে চাকরি করতেন, 1 লাখ টাকা বেতনে চাকরি করতেন। তখন আমি যখন বললাম আমার পণ্য বিক্রি করতে হবে, আমরা 3 ক্যাটাগরির বিজনেস করি। 1 নাম্বার কৃষি, ফিশ, ক্যাটেল, পোল্ট্রি, কসমেটিক, মেডিসিন। ওনাকে বললাম এই পণ্যগুলো বিক্রি করতে হবে এবং এখানে কোনো ভেজাল নাই, ন্যাচারাল পণ্য। তখন আমাকে বলল মানুষ এগুলা নিবে? আমি কি আপনি শুরু করেন, মানুষ নিবে। তখন বললো চাকরি ছেড়ে দিবে, আপনি ছেড়ে দেন। কত টাকা বেতন পান? 1 লাখ। 3 মাস আপনাকে কোনো কিছু দেওয়া হবে, 3 মাস 1 লাখ টাকা খরচ করবেন, পারবেন? পারবো। 3 মাস পরে কি হবে? আমি কি 1 লাখ টাকার বেশি ইনকাম করবেন। তো এখন গাড়ি মেনটেন করতেছে কোম্পানি থেকে, তখন চাকরিও ছেড়ে দেয়। এখন প্রায় 4-5 লাখ টাকার উপরে একজন ইনকাম করে। ইনকামের কথা নাই বললাম, গোপন কথা ফাঁস হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষক ভাইদেরকে নিয়ে আমাদের সকল ভাবনা। এই যে ব্যক্তিগুলো এখানে আমরা গাড়ি রিসিভ করালাম, উমরা নিয়ে গেলাম, তাদের ফ্যামিলি বাবা মাকে দিলাম, এর কিসের স্বীকৃতি? এই স্বীকৃতি হচ্ছে এরা প্রত্যেকে কৃষক ভাইদের সাথে থাকে। এদের সাথে মাটির গন্ধ পাওয়া যায়। এরা রাত 12টা 1টা পর্যন্ত কৃষকের মাঠে থাকে। এখন সিজন আসছে, অনেকে রাতে সারা রাত মাঠে থাকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদেরকে নিয়ে, কারণ এই বাংলাদেশে অর্থনীতি যত ডেভেলপ
ডেভেলপমেন্ট, যত অবকাঠামো হয়েছে, এই কৃষক ভাইদের অবদান সবচেয়ে বেশি। আমি যদি বলতে যাই, এই কৃষক ভাইয়েরা বাংলাদেশের সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি অবহেলিত। একজন গার্মেন্টসের কর্মীর কত টাকা বেতন সরকার নির্ধারণ করে দিয়েছে, একজন ডক্টরের বেতন কত সরকার নির্ধারণ করে দিয়েছে, সকল সেক্টরের কত টাকা বেতন নির্ধারণ করে দিয়েছে। আমাদের কৃষক ভাইদের জন্য যে শ্রমিক আছে, তাদের বেতন আজ পর্যন্ত নির্ধারণ হয় নাই, আজ পর্যন্ত হয় নাই। এদের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয় নাই। আজকে আমরা রেভিডেন্স নিয়ে এত কথা বলছি, দেশের বাইরে থেকে টাকা আসতেছে, এদের কাদের সন্তান? কৃষক ভাইদের সন্তান, কৃষক ভাইদের সন্তান। ঢাকা ইউনিভার্সিটিতে সব জায়গায় কি কৃষক ভাইদের সন্তান। তা আমরা কৃষক ভাইদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা খুব দ্রুত জানুয়ারি 1 তারিখ থেকে আমরা কৃষক ভাইদের জন্য একটা রয়্যালিটি ফার্মার কার্ড রেডি করতেছি, যেখানে এই কার্ডটা আমরা বিনামূল্যে দিব এবং এই কার্ডটা যাদের কাছে থাকবে বিনা ইন্টারেস্টে তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে এই কৃষক ভাইদের জন্য আমরা কয়েকদিন আগে, 3 থেকে 4 দিন আগে এনজিও কর্মীর কাছ থেকে টাকা নিয়েছিল, এনজিওর কাছে থেকে। সে টাকা দিতে পারে, তার বাসার হাত ধরে নিয়ে গেছে। আমি কিছুদিন আগে এই দিনাজপুরে বিরোধ থানাতে একটা ফ্যাক্টরি করার জন্য এসেছিলাম। তখন জমি কিনবো, তখন আমার সাথে আমার ক্যাবিনেট ছিল, মোনায়েম ভাই ছিলেন। তখন অনেক কৃষক ভাইয়েরা আমার কাছে আসলো যে তারা জমি দিতে চায়, বিক্রি করতে চায়, অথবা তারা লিজ দিতে চায়। তখন আমি একটু হতাশ হলাম। আমাদের কোম্পানির সকল আয়োজন কৃষক ভাইদের জন্য। ওই কৃষক ভাইয়েরা জমি বিক্রি করে দিতে চাচ্ছে, তারা জমি লিজ দিতে চাচ্ছে, কারণ কি? তখন চিন্তা করলাম আমরা প্রতি বছর লসে থাকি, প্রতি বছর কিসে থাকি? লসে থাকি। তখন চিন্তা করে দেখলাম যে কেন লস হয়। কারণ আমরা কেমিক্যাল দিয়ে টমেটো উৎপাদন করি, আমরা কেমিক্যাল দিয়ে পেঁয়াজ উৎপাদন করি, আমরা কেমিক্যাল দিয়ে ধান উৎপাদন করি। যখন ফসল হয়, ফসল তৈরি হয়, তখন কৃষক ভাইরা কি করে? এনজিওর কাছ থেকে, বিভিন্ন মহাজনের কাছ থেকে লোন নেয়। এখন এই কৃষক চাইলে কিন্তু 10 দিন টমেটো রাখতে পারে, পেঁয়াজ 10 দিন রাখতে পারে, 10 দিন পরে দাম বেড়ে যায়। বা যাদের কাছ থেকে লোন নিয়ে কৃষি কাজ করা হলো, তারা টাকার জন্য জমি ফসল উঠার আগে তারা ক্ষেতের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন কৃষক ভাইরা কি করে? লস করে তাদের টাকা পরিশোধ করার জন্য সব পণ্য বিক্রি করে দেয়। অথচ যদি 10 থেকে 20 দিন এই পণ্য সংরক্ষণ করার যদি কোনো সোর্স করা হতো, তাহলে কিন্তু কৃষক রাইট দামে, সঠিক দামে পণ্য বিক্রি করতে পারত, তার পকেটে কিন্তু টাকা যাইতো। তা আমরা যারা কৃষি কাজ করতে চাই, যারা টাকার অভাবে কৃষি খেতে উৎপাদন করতে পারে না, তাদেরকে বিনামূল্যে এই রয়্যালিটি কৃষি মাধ্যমে, কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে বিনা সুদে সহযোগিতা করব। তাহলে আমরা শুধু পণ্য সবাই বিক্রি করে, আমরা পণ্য বিক্রি করে ফসল অনেক উৎপাদন করলাম, পণ্য বিক্রি করে যদি সোর্স তৈরি না করি, তাহলে কৃষকরা তো বেশি উৎপাদন করবে না, করবে? এটার জন্য লুমিনাস আমরা 8টা কান্ট্রিতে নিজস্ব ওয়্যার হাউস করার পরিকল্পনা করতেছি, যেখানে আমরা কৃষক ভাইদের কাছ থেকে পণ্য কিনে ওইখানে পাঠাবো। ওইখানে আপনাদের মতো আমাদের যে ভাইয়েরা কাজ করতে গেছে, তাদের মধ্যে আমরা এই দেশে পণ্য বিক্রি করাবো। ইতিমধ্যে এই কার্যক্রম আমরা শুরু করেছি।
পাশাপাশি আমরা 1000 আউটলেট করতেছি। কৃষক সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করে আমরা একটা ভোক্তার কাছে পৌঁছে দেব, ন্যায্য দামে যেন তারা এই পণ্য নিতে পারে। আমরা দেখেন কৃষক যারা আছে আমাদের এখানে, এরা 40 বছর পর্যন্ত খেয়ে না খেয়ে মাঠে কাজ করে, 40 বছর পরে জমি বিক্রি করে তার সন্তানকে দেশের বাইরে পাঠায়, সেই টাকা দিয়ে ট্রিটমেন্টের টাকা দিয়ে দেয়, অসুস্থর কারণে টাকা দিচ্ছে। এই কারণে আমরা ভেজাল মুক্ত মেডিসিনও নিয়ে আসছি, যেটা আমাদের পণ্য ন্যাচারাল পণ্য খেয়ে আপনি রোগ মুক্তি হতে পারবেন। আমরা এখন দেখেন সরকারও কি চিন্তায় পড়ে গেছে, আমরা যা খাচ্ছি বিষ, বা দেখার কেউ নাই, সচেতন কেউ হচ্ছি না আমরা। বা এই মঞ্চ থেকে আজকে আমরা একটা আওয়াজ তুলি, আমরা কৃষি জমিতে নিরাপদ খাদ্য উৎপাদন করব। আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করব, আমরা ন্যাচারাল পণ্য উৎপাদন করব। তাহলে মাটি যদি ভালো থাকে তাহলে পণ্য কিন্তু ভালো হবে না। আর ওই পণ্য যখন আমরা খাবো আমাদের বডিতে যাবে, তখন আমরা সুস্থ কিন্তু থাকবো, রাইট? আজকে আমাদের দেশের মেধা শূন্য হয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টরে দেখবেন বড় বড় পড়তে বিদেশ থেকে লোক আনতে হচ্ছে। কারণ কি, আমরা শিশুদেরকে যা খাওয়াচ্ছি এবং আমরা যা খাচ্ছি সবই ভেজাল। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে ভেজাল মুক্ত পণ্য আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা চাই নিরাপদ খাদ্য উৎপাদন করতে, যেটার বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কোনাচে আমরা পৌঁছে দিতে চাই। বাংলাদেশের পণ্য দেশের বাইরে প্রচুর ডিমান্ড, বাট ভেজাল থাকার কারণে, আমরা অতিমাত্রায় কীটনাশক থাকার কারণে আমরা দেশের বাইরে এক্সপোর্ট করতে পারি না। বা সময়ের ব্যবধানের সময় এসেছে, আমরা এখন ভেজাল মুক্ত পণ্য উৎপাদন করে আমরা এক্সপোর্টে মনোযোগী হব। একটা দেশ তখনই ডেভেলপ হবে, তখনই উন্নত হবে যখন এক্সপোর্ট নির্ভর হবে। আমদানি নির্ভর একটি দেশ কখনোই অনেক বড় কিছু হতে পারবে না। এই জায়গাটাই আমরা মনোযোগী হব। আমরা আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন প্রত্যেকের অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে যারা সেলিব্রিটি হয়েছে, এখানে সেলিব্রিটি হয়েছে, আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে লুমিনাসির সাথে কাজ করে এরকম একটা দিন আপনারা উপলব্ধি করতে পারেন। আমরা কথাই বিশ্বাসী না, কারণ এই দেশে কথা বলার লোকের অভাব নাই, কাজের লোকের অভাব। বাট আজকে যারা এখানে এসেছে তাদেরকে আমরা কাজ শিখিয়েছি। তোমাদের সফলতা পেতে হলে গল্প দিয়ে সফলতা আসবে না, কথা বলে সফলতা আসবে না, একেবারে মাটির সাথে তোমাদের কাজ করতে হবে। আজকে যদি প্রত্যেকের বক্তব্য নেওয়া হয়তো, এরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিল, শেষ হবে না। এরা এতটা পরিশ্রম করেছে, এতটা কষ্ট করেছে আজকের এই দিনটার জন্য। আজকে বাবা মাকে আমরা কেন দিলাম? এই হলে অনেক বিসিএস ক্যাডার হয়তো আছে, অনেকে সরকারি চাকরিজীবী আছে। আমার মনে হয় কোনদিন কোন সন্তান তার বাবাকে 1 লক্ষ টাকা এনে দেয় নাই। বাবা তোমাকে 1 লক্ষ টাকা দিলাম, তোমার মনের ইচ্ছা মতো তুমি খরচ করো। আমার মনে হয় কেউ দেয়নি। বাট আপনার বাবা মার কাছ থেকে আমরা দোয়া চাই, বাবা মাকে আমরা ভালোবাসি। 1 লক্ষ টাকা যখন তার হাতে দিবেন, এই বাবা মা যতদিন বেঁচে থাকবে আপনার জন্য কিন্তু দোয়া করবে। এটা যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার জন্য দোয়া করবে। কারণ বাবা মার দোয়া ছাড়া আমরা সামনে বড় হতে পারবো না। যার আমার মা নেই, মা কি জিনিস সেটা আমি উপলব্ধি করতে পারি। এই জন্য ওই উপলব্ধি থেকে আমরা চাচ্ছি, আমরা বাবা মার জন্য, ডিপোজিটের বাবা মার জন্য আমরা রয়্যালিটি কাট করার পরিকল্পনা আমাদের আছে। এরা একসময় থাকবে না। সরকারি চাকরির প্রতি মানুষের অনেক ঝোঁক। কেন? সন্তান মারা গেল কি তার ফ্যামিলি, তার পরিবার একটা ভাতা পায়। বাট আমরা এরকম একটা রয়্যালিটি সিস্টেম চালু করার পরিকল্পনা আমাদের আছে।
আমরা অনেকটা রেডি করে ফেলছি। আমাদের এখানে কাজ করে যদি কেউ মারাও যায়, তার ফ্যামিলি যেন কোনোদিন টাকার অভাব ফিল না করে। আজকে আমাদের প্রায় 7 বছর আমাদের কোম্পানির বয়স, বাট অফিসিয়ালি আমরা 5 বছর। আজকে আমাদের এখানে ফাইন্যান্স ডিরেক্টর, আমাদের ডিরেক্টর ট্রেনিং ডেভেলপমেন্ট ডিরেক্টর, আমাদের অনেক ডিরেক্টর এখানে আসছেন। 5 বছরের ব্যবধানে লুমিনাস যতগুলো কমিটমেন্ট করেছে, প্রতিটি কমিটমেন্ট অক্ষর অক্ষরে পালন করেছে। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আবারও বলছি, লুমিনাস যা বলবে তা করবে ইনশাআল্লাহ। আমি সবাইকে বলবো, অতিরঞ্জিত কোনো কিছু বাড়িয়ে বলার দরকার নাই। আমাদের যতটুকু সফলতা আছে, আমরা যা করতে চাই শুধু তাই মানুষকে বলুন, এর বাইরে কিছু বলার দরকার নেই। আজকে আমরা ইউনানিতে আমাদের প্রায় 40 থেকে 50টা প্রোডাক্ট আছে, এগুলোতে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে। আমরা রিসেন্টলি খুব দ্রুতই, আমার সাথে 2 জন গেস্ট দেখতে পাচ্ছেন, এরা দেশের বাইরে থেকে এসেছেন। আমরা খুব দ্রুত এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসতে চাই, যেটা আগামীকালকে থেকে আমরা দিনাজপুরে পুষ্কুনিতে, পুকুরে, গরুর ফার্মে, পোল্ট্রি ফার্মে এবং কৃষি জমিতে আমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করব। 100% ন্যাচারাল, 100% ন্যাচারাল পণ্য। আমরা খেতে কীটনাশক দিচ্ছি, শুধু জমিতে যদি প্রোডাক্ট দেওয়া হয়, আপনার যদি কীটনাশক ব্যবহার করতে না হয় কেমন লাগবে? কেমন লাগবে? আপনি পুকুরে মাছ চাষ করতেছেন, আপনাকে ফিড যদি না দেয়, শুধুমাত্র আমাদের একটা প্রোডাক্ট ব্যবহার করলে যদি সবকিছু হয়ে যায়, কেমন হবে? এটা আমরা টাইম হিসাবে দিব ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রযুক্তির অনেক কিছু গ্যাপ আছে, আমাদের ইচ্ছে আছে, বাট জার্মানির প্রযুক্তি আমি চাইলেই পারবো না, জাপানের প্রযুক্তি আমি চাইলেই পাবো না। আমরা জাপান, জার্মানির চেয়ে অনেক পিছিয়ে এসেছি। আজকে আমরা বিদেশিদের সহযোগিতা কোনো কোম্পানি নেয় নাই। কেন নেয় নাই? তারা বেশি লাভের আশায়, তারা নিজেদের বেশি লাভের আশায়। এই জন্য আমরা যেটা আমাদের নাই, ওটা আমরা বিদেশ থেকে হায়ার করবো ইনশাআল্লাহ। আমরা যদি একবার ভেজাল মুক্ত পণ্য উৎপাদন করতে পারি, আমাদের বাজার বাড়বে না কমবে? বাজার বাড়বে না কমবে? তাহলে আমাদের আওয়াজ তুলতে হবে, আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করব। কেউ কেমিক্যাল প্রোডাক্ট নিয়ে গেলে আগে আপনারা এই কথাটা বলবেন, ভাই তোমার টেস্ট রিপোর্ট নিয়ে আসো, তোমার টেস্ট রিপোর্ট নিয়ে আসো। পাশাপাশি যে জমিতে তুমি প্রোডাক্ট দিয়েছো, ওই জমির টেস্ট করো তুমি, কারণ এটা কি কেমিক্যাল দিয়ে তৈরি না ন্যাচারাল দিয়ে তৈরি, এটি অর্গানিক ভাবে তৈরি, এটি আপনাদেরকে জানতে হবে, প্রশ্ন আপনাদের করতে হবে। কারণ কি, আপনারা এই দেশের প্রাণ, আপনারা এই দেশের গর্ব, অথচ আপনাদেরকে সবচেয়ে বেশি বোকা বানাচ্ছে। আপনারাও 2 টাকা বেশি লাভের আশায়, 2 টাকা কমের আশায় ভেজাল যুক্ত পণ্য নেবেন না। আপনি ভেজাল মুক্ত পণ্য উৎপাদন করবেন, 10 টাকা বেশি পণ্য বিক্রি করবেন, কাস্টমার আমরা রেডি করে দিব, আপনাকে আমরা রেডি করে দিব। কেউ যদি পণ্য বিক্রি করতে না পারেন, লুমিনাস তখন আপনার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। দিনাজপুরে আজকে একটা ভালো লাগার দিন। আমরা একজন ব্যক্তি দিয়ে শুরু করে আজকে এই হলে জায়গা দিতে পারি, পিছনে দাঁড়িয়ে আছে, উপরে দাঁড়িয়ে আছে। সবাইকে লাঞ্চের টাইম হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুধু ইনকামের রাস্তায় দেখাচ্ছি না, আমাদের প্রতিটি ছেলেকে বলা আছে, কেউ সুদের টাকা নিয়ে আমাদের ডিলারশিপ যেন না নেয়। আমাদের প্রত্যেককে বলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, প্রত্যেকে বলা আছে টাকনুর উপরে কাপড় পরতে হবে। আমরা সৎভাবে গড়ে তুলছি। একটি মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাকনুর উপরে কাপড় পরবে, তখন সে চাইলেও মিথ্যা বলবে না। আর একজন ব্যক্তি যদি নামাজই না পড়লো, তাহলে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন?
এজন্য আপনার সন্তানকে প্রেশার ক্রিয়েট করবেন যে তোমাকে মসজিদে যাও, আজান দিয়েছে, নামাজ পড়ো, টাকুর উপরে কাপড় পরো। দেখবেন আপনার সন্তান খারাপ হলো এক সময় ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুমিনাসের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমরা ভালোটা আপনাদের মাঝে মাঝে ছড়িয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এই যে আমাদের সিনারি গুলো। ধন্যবাদ। এই যে আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সম্মানিত আজকের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ শেষ হবে। সারাদিনব্যাপী আপনাদের